সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ফজরের কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 2 নম্বর সূরা বাকারার 186 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা বাকারা আয়াত 186। আল্লাহ বলছেন, ও ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই। প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে, আমি তাহার প্রার্থনায় সাড়া দিই। সুতরাং তাহারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাহাতে তাহারা ঠিক পথে চালিত হতে পারে। আল্লাহ বললেন যে আমার বান্দা যখন আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, এখানে আল্লাহ বলবে না যে কুল, তুমি বলে যাও যে আমি তো নিকটে। কিন্তু এই দেখেন, কুল শব্দটা আরবিতেও নাই, বাংলায়ও বলো এ শব্দটা নেই। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে বান্দা যখন আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, আমি তো নিকটেই। মানে খুব দ্রুত গতিতে আল্লাহ উত্তর দিচ্ছেন। বিষয়টা এরকম যে ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি তো নিকটে। প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে, তখন আমি তার প্রার্থনায় সাড়া দিই, শুনি। তাহলে তারাও আমার ডাকে সাড়া দিক। কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। এরপরে, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হইয়াছে। তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরাও তাহাদের পরিচ্ছদ। বৈধ যদি করা হয়ে থাকে, এখানে অনুবাদ দেওয়া হয়েছে যে স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে, তাহলে বোঝা যায় যে এটা আগে অবৈধ ছিল, এখন বৈধ করা হলো, এরকম না। আসলে তা না। এই অনুবাদ যেভাবে করছে আসলে তা না। অনুবাদ হওয়ার কথা ছিল যে সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ রাখা আছে, বৈধ করা আছে। অর্থাৎ এটা আগেও বৈধ আসিল। এটা যেহেতু সিএমটা আগেও ছিল, তাই কাজে এটা আগে থেকে এটা বৈধ। নতুন করে যে এটা বৈধ করা হয়েছে তা নয়। তারা তোমাদের পরিচ্ছদ, তোমরাও তাহাদের পরিচ্ছদ। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। তোমরা হচ্ছে স্ত্রীদের পোশাক, আর স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক। মানে কি? মানুষ কি কখনো মানুষের পোশাক হয়? মানুষ তো কখনোই মানুষের পোশাক হয় না। আল্লাহ বুঝাই দিচ্ছেন যে এটা হচ্ছে সিয়ামের দিনে সিয়াম, বিপরীত রাতগুলোতে তোমরা কি করবে। তো রাত্রবেলা মানুষ মনে করতো যে যেহেতু দিনের সিয়াম, রাত্রবেলা স্ত্রীর কাছেই যাওয়া যাবে না, সেটা অপরাধ, তাই মানুষ মনে করত। আল্লাহ বুঝাইতে চাচ্ছে না, এটা অপরাধ না, এটা তো রাত্রবেলার বিষয়। সিয়াম তো দিনে, তোমাদের জন্য রাত্রবেলা বৈধ রাখা আছে। তাই আল্লাহ বুঝাই দিচ্ছেন যে দেখো, তারা তোমাদের পোশাকের মতো। পোশাক যেমন গায়ে লেগে থাকে, তুমি তার শরীরের সাথে এভাবে লেগে থাকতে পারবে সিয়ামের রাত্রে, তারাও তোমার শরীরের সাথে লেগে থাকতে পারবে। পোশাক যেমন লেগে থাকে শরীরের সাথে, সেও পারবে, তুমিও পারবে। একে অপরের সম্পর্ক, এতে তোমাদের কোনো তো পাপ নাই। তাহলে রাত্রবেলা যেহেতু সিয়াম নেই, রাত্রবেলা তোমরা এটা করতে পারো। এরপরে বলছে, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে, নিজেদের প্রতি নিজেরা জুলুম করিয়াছ। তোমরা তাখতানুনা করেছো, অর্থাৎ তোমরা খতনা করেছো। কি খতনা করেছো? অর্থাৎ সম্পর্ক ছিন্ন রেখেছো তাদের সাথে। তোমরা অপরাধ মনে করে সিয়ামের রাতগুলোতে স্ত্রীদের সাথে সম্পর্ক বজায় রাখো নাই, সম্পর্ক ছিন্ন করেছ।
এটা আল্লাহ জানেন। আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, এখন আল্লাহ ফিরলেন তোমাদের দিকে এবং তোমাদের ওই দায় থেকে মুক্ত করে দিলেন। তোমরা মনে করতে যে এটা পাপ, যাওয়া যাবে না, তাই তোমরা যাচ্ছিলে না। আল্লাহ তোমাদেরকে সেই পাপ থেকে, সেই দায় থেকে একদম মুক্ত করে দিলেন। তার মানে তোমরা এখন থেকে যেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যারা এটা বন্ধ করে রেখেছিলে, বিষয়টা তো আগে থেকেই বৈধ আছে, কিন্তু তোমরা অবৈধ মনে করতে, তাই তোমরা বন্ধ করে রেখেছো। এটা আল্লাহ জানেন। তাহলে এখন থেকে কি করবে? ফল আনা বাসিরু হুন্না, সব স্ত্রী লোকদের জানিয়ে দাও, সুসংবাদ জানিয়ে দাও যে যাওয়া যাবে। অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, অবতাগু এবং সন্ধান করো, মা অর্থ যা, কাতাবা অর্থাৎ আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ কাতাবাল্লাহ আল্লাহ লিখে রেখেছেন, লাকুম তোমাদের জন্য। তাহলে তোমরা স্ত্রীর কাছে যেতে পারবে, আর স্ত্রীর কাছে গিয়ে তোমরা সন্ধান করো যা আল্লাহ কিতাবে লিখে রেখেছেন। তো স্ত্রীর কাছে গিয়ে আমি কি সন্ধান করব, কি চাইব, কি কামনা করব? দুইটা জিনিস, একটা হচ্ছে তৃপ্তি আর একটা হচ্ছে সন্তান। তো এটা তো আল্লাহ লিখে দিয়েছেন সূরা বাকারারই, এই সূরারই 223 নম্বর আয়াতে, 223 নম্বর আয়াতে, যে নিসাউকুম হারসুল্লাকুম ফাআতা হারসুকুম আন্না শিইতুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। আর তোমরা তোমাদের নিজেদের জন্য আগে পাঠাও, অর্থাৎ তুমি যদি এখন স্ত্রীর কাছে যাও, যদি সেখানে সে গর্ভবতী হয়, তাহলে এর ফল তুমি পাবে এই 8-9 মাসের মধ্যে, তুমি ফলটা পাবে। আবার তখন তোমার সন্তান হবে, এই সন্তানের জন্য তোমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। 15-20 বছর পরে এই সন্তান তোমার কাজে আসবে। এটাই হচ্ছে তোমার আগে পাঠানো, যে তুমি আগে পাঠাও, মানে আগে দাও, তাকে দাও সন্তান, সেটা তোমার কাজে আসবে ভবিষ্যতে। এই জন্যই অকদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের জন্য। এটা কিন্তু আমি পড়তেছি সূরা বাকারার 223 থেকে। এটা কেন পড়লাম? এটা এখানে বলা হয়েছে যে অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা সন্ধান করো মা কাতাবাল্লাহু, যা লিখে রেখেছেন আল্লাহ, লাকুম তোমাদের জন্য। তো স্ত্রীর কাছে গিয়ে তোমরা কীভাবে শান্তি পাবে, আরেকটা পাবে মানে তৃপ্তি পাবে, আরেকটা পাবে কি সন্তান পাবে। তো এটা আল্লাহ লিখে রেখেছেন। এখন এটাকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, বলা হচ্ছে স্ত্রীর কাছে যে আমরা কি কিতাব খুঁজবো, কাতাবাল্লাহ কি কিতাব খুঁজবো? তার মানে সিএম নাই বলে তারা কেউ কেউ ঘোষণা করেন। এই দেখেন 30 নম্বর সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গিনীদেরকে। আল্লাহ বলতেছে যে তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাহাতে তোমরা উহাদের নিকট শান্তি পাও। তাহলে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের মধ্য থেকেই, কেন? যাতে তোমরা তার নিকটে গিয়ে শান্তি পাও, প্রশান্তি লাভ করো, লিতাসকুনু, প্রশান্তি লাভ করো। তাহলে স্ত্রীর কাছে গেলে তৃপ্তি পাওয়া যায় এবং সন্তান পাওয়া যায়। তো এই দুটি জিনিস মাথায় রাখেন। আল্লাহ বলছে যা কিতাবে লিখে রেখেছেন আল্লাহ। এই যে অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ লিখে রেখেছেন তোমাদের জন্য। তাই লিখে রেখেছেন যে তোমরা স্ত্রীর কাছে গেলে সন্তান পাবে, আর একটা কি তৃপ্তি পাবে। তাহলে এটা তোমরা রাত্রবেলা করতে পারো, এটা রাতের কাজ। একটা বিষয় আমরা জানলাম যে রাত্রবেলা স্ত্রীর কাছে যাওয়া যাবে। কোন রাত্রিগুলোতে? সিয়ামের রাত্রিগুলোতে। এখন আরও দুটি বিষয় আল্লাহ বলতেছেন যে ওয়াকুলু, খাও, অশ্রবু, পান করো। সিয়ামের রাতগুলোতে খেতেও পারবে, অশ্রবু, পান করতেও পারবে, আর স্ত্রীর কাছে যেতে পারবে। এই তিনটি কাজ হচ্ছে সিয়ামের রাতে, এটা দিনের কাজ নয়। তো এখন যে আল্লাহ বললেন অকুলু অশ্রবু, খাও এবং পান করো, কতক্ষণ পর্যন্ত তুমি খেতে পারবে,
কতক্ষণ পর্যন্ত তোমার সময়সীমা বা সীমারেখা। এখন আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইত আবিয়াদু মিনাল খাইত আসওয়াদু মিনাল ফজর, যতক্ষণ নিকট তোমাদের নিকট স্পষ্ট না হয় সেই শুভ্র রেখা, যা আসে কালো রেখা থেকে, যা আসে ফজর থেকে। তো সেই শুভ্র রেখা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারবে। অর্থাৎ পূর্ব আকাশে যখন রাত শেষ হয়ে যায়, যখন ফজরের আজানটা দেয়, ঠিক সেই সময় পূর্ব আকাশে সাদা সাদা রেখা দেখা যায়, মোটা 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 সাদা 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 অনেকগুলো রেখা দেখা যায়। এটা বিশাল আকারে লম্বা হয়, এটা ক্লিয়ার দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এই রেখাগুলো যে কোনো মানুষ দেখতে পারে ক্লিয়ার, তবে আকাশ পরিষ্কার থাকতে হবে। তাহলে এই রেখাগুলো যতক্ষণ তুমি দেখতে না পাও ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পারো। আর যখন দেখা গেছে যে এই রেখাগুলো দেখা গেছে, উঠে গেছে, তখন তোমার খানা বন্ধ, আর খেতে পারবে না। কারণ বলাই হয়েছে অকুলু অশ্রবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, খাও পান করো যতক্ষণ না তোমাদের নিকট স্পষ্ট হয়ে যায় লাকুমুল খাইত, সেই শুভ্র রেখা, মিনাল লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর, যা সেই শুভ্র রেখা যা আসে কালো রেখার পরে বা কালো রেখা থেকে, যা আসে ফজর থেকে, ফজরের সময়। এইটা যতক্ষণ তোমরা স্পষ্টভাবে না দেখো ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। আর এটা দেখেছো আর খাওয়া যাবে না। এখন কি করতে হবে? সুম্মা আতিম্য, অতঃপর তোমরা আতিম্য করো, পূর্ণ করো আসিয়াম, সিয়ামকে পূর্ণ করো, অর্থাৎ বিরত থাকাকে পূর্ণ করো। কারণ এটা দেখা গেলে তো খাওয়া যাবে না, তাহলে এখন থেকে বিরতি। তাহলে সে বিরত থাকবে কতক্ষণ? সেই বিরত থাকাটাকে পূর্ণ করো ইলাল্লাইল, রাত পর্যন্ত। অর্থাৎ পুনরায় আবার যতক্ষণ না রাত আসছে, সন্ধ্যার পর পুনরায় আবার যতক্ষণ না রাত আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা এই বিরত থাকাটাকে পূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রীদেরকে সংবাদ দিও না, ওইরকম সংবাদ জানিয়ে দিও না যে মসজিদে থাকা অবস্থায়ও তাদের নিকট সঙ্গত হওয়া যাবে। মানে মসজিদের কাছে, মসজিদের ভিতরে থাকা অবস্থায় যে নারী পুরুষ স্বামী স্ত্রী মসজিদে ঘুমিয়ে আছে, দূর দূরান্ত থেকে যারা আসে কাবায়, তারা কিন্তু মসজিদেই থাকে, মসজিদের মধ্যেই থাকার কথা ছিল। এখন যেহেতু সেরকম পরিস্থিতি নাই, পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, আমি যাওয়ার আগেই হোটেল একটা ভাড়া করি, হোটেল বুক করি। আজ থেকে 2000 বছর আগের চিন্তা যদি করেন, 1000 বছর চিন্তা যদি করেন, আগে চিন্তা যখন এরকম হোটেল রেস্তোরাঁ বা বড় বড় অট্টালিকা বিল্ডিং ছিল না, তখন মানুষ যে কাবায় যাইত, হজে যাইতো, তারা কি করত? ওই মসজিদুল হারামেই বসবাস করত। ওর বাউন্ডারির মধ্যে আশেপাশে যতটুকু জায়গা নিয়ে বিস্তৃত, এখানে যে কোনো এক জায়গায় থাকতো। তা আল্লাহ বলছে যে তোমরা যদি সে হজের জন্য সেই মসজিদুল হারামে গিয়ে থাকো, ওমরার জন্য, হজের জন্য, আর সেটা যখন হয়, সেটা যদি হয় রমজান মাস, তাহলে তোমরা স্ত্রীদের সাথে সঙ্গত হইতে পারবে না। জানিয়ে দাও, সব স্ত্রীদেরকে জানিয়ে দাও যেটা সেই সময় নিষিদ্ধ। ওয়ালা তুবাশিরুহুন্না, এবং তোমরা সংবাদ দেবে না, তাদেরকে জানাবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা থাকো মসজিদের মধ্যে। তিলকা হুদুদুল্লাহ, ওইগুলি হচ্ছে আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা এর ধারে কাছেও যেও না, এর নিকটবর্তী হইও না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, এইভাবে আল্লাহ তাহার আয়াতগুলোকে সুস্পষ্ট করেন, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম তাত্তাকুন, যাতে তোমরা সাবধান হতে পারো। এখানে লেখছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, অর্থাৎ সাবধান হতে পারো। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না, এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জানিয়া শুনিয়া অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে তাহা বিচারকগণের নিকট পেশ করিও না। অন্যায়ভাবে যদি বিচারকগণের সামনে নিয়ে পেশ করতে পারা যায়,
অন্যের সম্পদ, তাহলে সেটা আমার আমার নিজের বলে আমি চালিয়ে নিতে পারবো। আল্লাহ বলছে না, তোমরা এই কাজটা করবে না, মানুষের সম্পদ খাবে না এরকম অন্যায়ভাবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকে তোমাকে আহিল্লা সম্পর্কে প্রশ্ন করে, অর্থাৎ লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো উহা মানুষের জন্য হজের জন্য এবং সময় নির্দেশক। উহা মানুষের এবং হজের সময় নির্দেশক। সময় নিয়ে কথা আছে অনেক, তো যাক সে বেশি যাব না এখন। এটা আল্লাহ বলে দিলে যে কোন সময় হজ হবে, তার একটা নির্দেশক হচ্ছে নতুন চাঁদ। পিছন দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে কেহ তাকওয়া অবলম্বন করিলে। সুতরাং তোমরা দ্বার দিয়ে প্রবেশ করো, তোমরা আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো। তাহলে তারা যুদ্ধ করলে আপনি যুদ্ধ করবেন। তারা যদি যুদ্ধ না করে, সে আল্লাহকে মানুক আর না মানুক, সে যুদ্ধ করছে না, তাহলে আপনার যুদ্ধের প্রয়োজন নেই। কিন্তু সীমা লঙ্ঘন করবে না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তারা যখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও করো, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। যেখানে তাহাদেরকে পাইবে হত্যা করিবে, এবং যে স্থান হইতে তাহারা তোমাদেরকে বহিষ্কার করিয়াছে, তোমরাও সেই স্থান হইতে তাহাদেরকে বহিষ্কার করিবে। খেয়াল করেন কেন হত্যা কথাটা আসছে। তারা তোমাদেরকে বহিষ্কার করেছে। এই যে বহিষ্কার, যে স্থান হইতে তাহারা তোমাদেরকে বহিষ্কার করিয়াছে, কাফেররা শুধুই কি বহিষ্কার করেছে? এই বহিষ্কার করতে গেলে কত মানুষের ইজ্জতের হানি করেছে, কাউকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, বাড়িঘর ভেঙে পড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তা আপনি এই জাতীয় কাজ যারা করে, আপনি তাদেরকে কি করবেন? তাদেরকে পাইলে কি করবেন? সালাম দিবেন, কুশল বিনিময় করবেন, আসেন ভাই বসেন, এক কাপ চা খাই বলবেন, নাকি তাদেরকে হত্যা করবেন? কারণ তারা তো আপনাদেরকে হত্যা করতেছে, অন্যায়ভাবে হত্যা করতেছে, বাড়িঘর থেকে বের করে দিচ্ছে। তাহলে এখন তাদেরকে যদি পাওয়া যায়, তাহলে হত্যা করতে হবে, এর আগে তো নয়। এরপরে আল্লাহ বলছে, ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। অল ফিতনা তু আসাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে হত্যার চেয়েও, কতলের চেয়েও জঘন্য অপরাধ, বড় অপরাধ। অর্থাৎ তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। তবে কারা? যারা তোমাদেরকে হত্যা করেছে, তোমাদেরকে বহিষ্কার করেছে, তাদেরকে। তারা যদি না করে থাকে, তাহলে তো প্রয়োজন নাই। তাহলে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ। মসজিদুল হারামের নিকট তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে না, যে পর্যন্ত তাহারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ না করে। দেখেন, বারবার কিন্তু যুদ্ধ করা নিষেধ করাই হয়েছে। তবে তারা যদি করে এখানে এসে, তখন কি করবেন? আপনি বসে থাকবেন? তারা করলে আমাদের করতে হবে, বিষয়টা এরকম না। যদি তাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাহাদেরকে হত্যা করবে, ইহাই কাফেরদের পরিণাম। বারবার বলা হচ্ছে, তারা যদি যুদ্ধ করে তাহলে কেবল তোমরা করবে। তারা যদি বহিষ্কার করে, তখন তাদেরকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে, আগে নয়। যদি তাহারা বিরত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তারা যদি এই যুদ্ধ না করে, তাহলে ভালো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ পরম দয়ালু। আর তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে, যাবৎ ফিতনা দূরীভূত না হয়। যত যে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে, মানুষকে অন্যায়ভাবে বাড়িঘর থেকে বের করে দিচ্ছে, মানুষকে হত্যা করতেছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এই যে ফিতনা তারা সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা, এটা যতদিন শেষ না হয়, ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও, এটাই বোঝা যাচ্ছে। এবং আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, তো ফিতনা যখন তারা সৃষ্টি করেছে, এখন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো। যদি তাহারা বিরত হয়, তবে তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও
আক্রমণ করা চলিবে না। যদি বিরত হয় তো ভালো। যারা তোমাদের ভিতরে যারা তাহাদের মধ্যে যারা এই অন্যায় কাজগুলো করেছে কেবল তাদের সাথেই যুদ্ধ হবে, অন্য কারোর সাথে নয়। পবিত্র মাস, পবিত্র মাসের বিনিময়। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম। হারাম মাস, হারাম মাসের বিনিময়। কি হারাম? এই মাসগুলোতে যুদ্ধ করা হারাম। 4টি মাস, শুকনার মৌসুমের 4টি মাস, রমজান মাসের সাথে ইনক্লুড জড়িত একটা রমজান মাস আর 3টি মাস হজের জন্য। এই 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, অর্থাৎ পবিত্র মাস। কি নিষিদ্ধ? এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ, সেজন্য এটা হারামও। আর শাহরুল হারাম, শাহরু অর্থ মাস, হারাম অর্থ নিষিদ্ধ। তো হারাম মাস, হারাম মাসের বিনিময় অল হরুমাত কিসাস, যাহার পবিত্রতা অলঙ্ঘনীয়, তাহার অবমাননা সকলের জন্য সমান। সুতরাং যে কেহ তোমাদেরকে আক্রমণ করিবে, তোমরাও তাহাদেরকে অনুরূপ আক্রমণ করিবে, বেশি না। আবার এখানেও আগে তারা যদি করে তাহলে। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়ে রাখো যে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের সঙ্গে আছেন। আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। তোমরা আল্লাহর পথে ব্যয় করো। চলছে যুদ্ধ, ব্যয় আসলো কেন? তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। তোমরা সৎ কাজ করো, আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। তাহলে যুদ্ধ করতে গেলে সম্পদের প্রয়োজন হয়, সম্পদ ছাড়া যুদ্ধ করা যায় না। তাহলে যারা ঈমান এনেছে তাদের প্রতি আদেশ যে তোমরা আল্লাহর প্রতি ব্যয় করো। তোমরা জাকাত দাও, সাদাকা দাও, এটা হচ্ছে ব্যয়, আল্লাহর পথে আল্লাহর জন্য করবে এটা। আর এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ বলছে মুহসিন। আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তো সম্মানিত উপস্থিতি, আচ্ছা আরেকটি আয়াত আছে, আয়াতটি অনেক বড়, পড়তে চাইছিলাম না, পড়ি। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। কিন্তু তোমরা যদি বাধা প্রাপ্ত হও তবে সহজলভ্য কোরবানি করিও। কালকে আয়াতটি দেখিয়েছিলাম, ভেবেছিলাম যে পড়ব না এখন। তোমরা হজ করবে, উমরা করবে, কিন্তু বাধা পাইলে কি করবে? কোরবানি করিও লাগছে। আসলে এটা হবে কি? ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে। যদি তোমরা বাধা প্রাপ্ত হও তাহলে তোমরা হাদিয়া পৌঁছাই দিও। যেতে পারো না, হাদিয়া দিয়ে দিবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদিয়া, হাত্তা ইয়াবলুগাল হাদিয়া মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত হাদিয়া তোমরা সেই কাবার নিকট পৌঁছাইতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাথা কামাবে না। আর যদি পৌঁছাইতে পারো তাহলে মাথা কামাইতে হবে। যেহেতু তোমরা গেছো কোথায়? হজে, তাহলে মাথা কামাইতে হবে। তাই মাথা যে কামাবেন, মাথায় তো ফোড়া থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, আপনি নিজেও অসুস্থ হইতে পারেন, তা মাথা কীভাবে কামাবেন? তো সেটা আল্লাহ বলে দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। যে মাথা কামাইতে গিয়ে তোমাদের কারো যদি মাথায় ক্লেশ থাকে, কষ্ট থাকে, ব্যথা থাকে, ফোড়া থাকে, অথবা তোমরা যদি অসুস্থ থাকো, হতে তো পারে মারিদান, অসুস্থ থাকো, তা ঠিক আছে, তুমি মাথা কামাইতে পারবে না, হজ করতে গেছো, তাহলে তুমি ফাফিদিয়াতুন, তুমি ফিদিয়া দেবে, অর্থাৎ বিনিময় করবে, মিন সিয়াম দ্বারা, আও সাদাকাতিন বা সদকা দ্বারা, আও নুসুক বা অন্য কোনো ইবাদত দ্বারা। এটা একটা কাফফারা। যে আল্লাহ হজ করতে গেছো তুমি, আল্লাহ বলছে তোমার মাথা কামাইতে হবে, আর মাথা নেড়া করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, কিন্তু সেটা পারতেছো না, মাথায় যেহেতু সমস্যা আছে, তাহলে তোমরা বিনিময় দিবে, বিনিময় করবে সিয়াম, সদাকা, ইবাদত এর দ্বারা।
ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ বোধ করো, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ, যখন তোমরা নিরাপদে থাকো, কোনো বাধা বিঘ্ন নাই, যখন তোমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন যদি কেউ হজের আগে উমরা দ্বারা পুণ্য লাভ করতে চায়, হজের আগে, এর আগে আমি উমরা করব, অর্থাৎ সেখানে যাব, সেখানে থাকব, একটা সময় অতিক্রম করব। অমরত্ব সময়, অমরত্ব বয়সও হয়, অমরত্ব সময়ও হয়। তোমরা একটা সময় অতিক্রম করবে, যদি তোমরা চাও যে হজের আগে এটা করবে, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, তাহলেও তোমাকে হাদিয়া দিতে হবে। অর্থাৎ হজের আগে যদি তুমি উমরা করতে চাও, তাহলে একটা হাদিয়া দিতে হবে। এখানে অনুবাদে লেখছে কোরবানি। ফামাল্লাম ইয়াজিদ, অর্থাৎ এখন তোমাকে যে হাদিয়া যা দিতে হবে, আর তুমি হাদিয়াটা পাচ্ছ না, নিতে পারতেছো না, হাদিয়া নাই কোথাও, তোমার কাছে জোগাড় করতে পারো নাই। তাই যদি হয় ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ, তাহলে তুমি হজের দিনগুলোর মধ্যে 3টি রোজা রেখে যাও। অসাবাতিন ইদা রাজাতুম, এবং ফিরে যাবার পর 7টি রাখিও। তিলকা আশরাতুন কামিলা, সেই পূর্ণ সংখ্যা 10। এটা কালকে সন্ধ্যায় আমি আলোচনা করেছি, সেজন্য এটা বিস্তারিত আর বলবো না। যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাজিরিল মসজিদুল হারাম, যারা মসজিদুল হারামের বাসিন্দা, এই বিধান তাদের জন্য নয়। যারা মসজিদুল হারামের আশেপাশের মানুষ, তাদের জন্য এই বিধানটা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ সফরকারী সিয়াম। অত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জানিয়ে রাখো যে আল্লাহ নিশ্চয়ই শাস্তিদানে খুবই কঠোর। তো সম্মানিত বন্ধুগণ, সূরা বাকারার 196 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। পরবর্তীতে 197 থেকে ইনশাআল্লাহ, আজকে আর নয়। তো আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই ফজরে কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।